জুলাইয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল কোটা সংস্কার ইস্যু থেকে। সময় বদলে গেছে, পরিবর্তন এসেছে ক্ষমতার চেয়ারে। সময়ের আবর্তনে সেই আওয়ামী লীগই এখন কোটা বিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। 21 জানুয়ারি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কোটার বিরুদ্ধে এমনই এক পোস্ট দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজে 70 নম্বর পেয়ে চান্স মেলেনি, কোটায় 41 থেকে 46 পেয়ে ভর্তির সুযোগ, এই লেখাটি ব্যবহার করা হয়েছে সেই পোস্টের ক্যাপশনে। সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি ছবিও, যে ছবিতে ক্যাপশনের একই লেখার সাথে লেখা হয়েছে অবৈধ সরকার দেশটাকে করেছে ছারখার। যে আওয়ামী লীগ কোটার পক্ষে অনড় অবস্থানে দাঁড়িয়েছে বারবার, তাদের দ্বারাই এমন পোস্টকে হাস্যরসের খোরাক হিসেবে নিয়েছে নেটিজেনরা। পোস্ট দিতে 12,000-এর অধিক রিয়াক্টের মধ্যে অধিকাংশই পড়েছে হাসির রিয়াক্ট। এছাড়াও এই পোস্টের কমেন্ট সেকশনেও এসেছে নানা হাস্যকর মন্তব্য। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে ঘটেছিল সরকার পতন। শুরুতে ছাত্রদের কোটা সংস্কারের দাবি না মেনে তাদের উপর নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ। সে প্রেক্ষাপটে ছাত্র জনতার ফুঁসে ওঠায় আন্দোলন রূপ নেয় এক দফায়। ঘটে শেখ হাসিনার পতন। সরকার পরিবর্তন হলেও আবারও আলোচনায় সেই কোটা। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় কোটা পদ্ধতি বহাল রেখেই, আর এতে আবারও সমালোচনার মুখে পড়ে কোটা পদ্ধতি। শিক্ষার্থীরা ইতোমধ্যে রাজপথেও নেমেছে সকল ভর্তি পরীক্ষা থেকে কোটা বাতিলের দাবিতে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগও সেই পালে হাওয়া দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিল কোটা বিরোধী একটি পোস্ট।